বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি, দেখো এত দেখো এই জায়গাটা, রান্নাঘরটা দেখো। এটা আমার রান্নাঘরের মতো লাগছে না, নিশ্চয়ই অন্যরকম লাগছে। হ্যাঁ, এটা হ্যাঁ, আমরা শিলিগুড়ির মাসির বাড়িতে এসেছি। শিলিগুড়িতে আমার বোন থাকে, বোনের বাড়িতে এসেছি বেড়াতে। বোনের বাড়িতে ভাবলাম একটু কিছু করি। কি করি বলো তো? আজকে দেখো আমার এই এখানকার বিখ্যাত মাছ হচ্ছে মোরলা মাছ। এই মোরলা মাছটা একটু ছোট ছোট পেয়েছে, এটা বড় বড় হয়। তো এত টেস্টি এই নদীর মাছ এখানকার। মোরলা না, সরি, মোরলা না, বরলির মাছ। হ্যাঁ, বরলি মাছ। এটা আমাদের বলতে বলতে অভ্যেস হয়ে গেছে কলকাতা তো। এটা বরলি মাছ, এটা বরলির নাম করা এখানকার নদীর মাছ। হ্যাঁ, কিন্তু এই মাছটা পেয়ে গেছে একটু ছোট, মনে হয় যে বরলি মাছ মতো, মোরলা মাছের মতো, কিন্তু বরলি মাছ। ঠিক আছে। আর এই মাছটা এনেছে, তা আমাকে বললো, দিদি তুই তো এই মাছটা না, তুই যেভাবে করিস ওইভাবে কর তো একটুখানি। আমি ভালো, ঠিক আছে, করে দিচ্ছি তোকে। এখানে মানে সব রকমের সুবিধে আছে, কোনো অসুবিধা নেই। তা সব দেখো কী কী নিয়েছি জিনিসপত্র, দেখো যেইভাবে আমি করি ওইভাবে করছি। এই আলুটা কুচি করে রেখেছি, এই পটল একটুখানি করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর একটু কুমড়ো দেবো, একটু ধনে পাতা লাস্টে দেবো, আর রসুন থেতো দেবো। তা কী কী দেবো আমি মাছের মধ্যে আগে দেখো। এই নুনটা রেখেছি, নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে নিলাম। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো সামান্য দেবো, কাঁচা লঙ্কা দিচ্ছি তো। আর আমি একটু হলুদ দিচ্ছি, একটু লাগবে, হলুদ দিয়ে দাও। এবারে এটাকে আমি একটু লেবুর কেটে রেখেছি, পাতিলেবু কেটে রেখেছি, এই রসটাতে আমি একটু মেখে নেবো মাছটাকে। মাছটা একটু মেখে নিচ্ছি, সামনে থেকে দেখাও। মাছটাকে একটু মেখে নিলাম, ব্যাস, আর দেবো না। এই কড়াইটা আমি গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি মাছটা, আমি কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে নেব, কেন, যাতে লেগে না যায়। নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে গরম হোক, ততক্ষণ আমি মাছটাকে একটু মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। হ্যাঁ, এই মাছটার মধ্যে আমি এগুলো আগে তরকারিটাকে দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপর মাছটা আমি ছাড়বো। মেখে রাখলাম, কড়াইটা গরম হয়ে গেছে আমার। এবার তেলটা দিয়ে দিই। সর্ষের তেলে রান্না হবে এটা। সর্ষের তেলটা আমি তেলটা একটু বেশি লাগবে, মাছটা যদি লেগে না যায়। তেলটা একটু বেশি দিলাম, লাগলে পরে দেবো। এটা গরম হোক, একটু ছড়িয়ে দেবো তেলটাকে। কি বলবো বন্ধুরা, এই মাছটা আমরা কলকাতায় পাই না। কারণ এই মাছটা যে এখানকারই বিখ্যাত। এই মাছটা যত আর একটু বড় হলে পারে না, একটু হালকা একটা পাতলা ঝোল করবে, কাঁচা লঙ্কা আলু জিরে দিয়ে, একটু হলুদ টলুদ দিয়ে করবে, দারুণ লাগে মাছটা খেতে। মানে অন্য কিছু লাগে না, এইখানকার এটা বিখ্যাত মাছ, সবাই জানে এটা, নর্থ বেঙ্গলে বিখ্যাত। তেলটা একটু গরম হোক, ছড়িয়ে দিয়েছি আমি। একটু গরম হতে সময় লাগবে, না লেগে যেতে পারে তো। মাছের সাথে একসাথে মেখে দিতে পারতাম সবজিটা, কিন্তু আমি একটুখানি ভেবেছি আর একটু আগে দিই। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পটলটা দিচ্ছি, টমেটোটা পরে দেবো। পটল দিলাম, এবার আলু দিচ্ছি,
আমি একটু বেরিয়েছি এবার, এই নর্থ বেঙ্গলটা ঘুরবো, তো একটু আসামে যাব। হ্যাঁ, একটু ঘুরবো আর কি। একটু নাড়া দিয়ে দিই। এটা 100 দিতে পারতাম, একটা আলাদা দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমি এবার এই যে কুমড়োটা কেটে রেখেছি একটুখানি, কুমড়োটা রসুনটা দিয়ে আমি কুমড়োটা দেবো। রসুনটা দিচ্ছি, দিয়ে এবার কুমড়োটা দিয়ে দিই। কারণ তরকারি সবজিতে দারুণ লাগে এটা। সব ছোটো 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 করে কাটা। ধনে পাতাটা একটু পরে দেবো। এবার আমি এই দেখো দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে রেখেছি, এটা আমি ছেড়ে দেবো এটার মধ্যে। এবার এটা আমি এই কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই ঝালটা দারুণ লাগবে। টমেটোটা পরে বললামই। এবার আমি মাছটাকে ছেড়ে দেবো। এই মাছটা এই পরে তরকারি সবজিটার উপরে ছেড়ে দেবো। সবজি হতে হতে মাছটাও হয়ে যাবে। আলাদা ভাজলাম না। যদি আমি কালো জিরে লঙ্কা দিয়ে আমি পাতলা ঝোল করতাম, তবে মাছটা একটু আমি ভেজে নিতাম। আচ্ছা, একটু একটা দিক হতে থাকুক, পরে আমি উল্টে দেবো। তো বন্ধুরা একটু হতে থাকুক। এবার একটা দিকে আমি মোটামুটি ভেজে নিয়েছি, আমি আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে। এটাকে আস্তে আস্তে আমি উল্টে দেবো। একটু গ্যাসটা কমিয়ে নিই। দেখো একটা দিকে আমার হয়ে গেছে সবজিটা। এগুলো আমি আস্তে দিয়ে এই যে মাছটাকে উল্টে দিচ্ছি। দেখো এই মাছটাকে আমি হালকা আস্তে করে উল্টে দিলাম, ঠিক আছে? আস্তে এবার এই দিকটা হবে, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু হতে সময় দিই। হ্যাঁ, একটু হতে থাকুক। একটু অন্য পরিবেশ, অন্য জায়গা। দেখো সব গোছানো, আমার কোনো কষ্ট হচ্ছে না। সব গোছানো থাকে, সমস্ত মানে কোনো তোমার যেখানে যেটা পাবে সে ওখানেই থাকবে। এরকম গোছানো সংসার, ওদের এত সুন্দর সাজানো। আমার ভগ্নিপতি মানে সব সব দিক দিয়ে টিপটাপ। একদম বোনকে ওইভাবে বোন তৈরি হয়েছে, বই ওইভাবে গুছিয়ে গুছিয়ে রাখে, সব কিছু ঠিক করে রাখে। মানে যে জিনিস যেই জায়গা সেইখানেই রাখে, মানে কোনো প্রবলেম হয় না কোনো কিছুতে। তা এবার আমার দেখো মাছটা আমি এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখো মাছটা একটা দিক সুন্দর হয়ে গেছে। আমি এবার কী করবো, একটু উল্টানোর আগে আমি একটু এই টমেটো কুচিটা করে রেখেছিলাম না, টমেটো কুচিটা ছড়িয়ে দেবো। টমেটো কুচিটা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটাও আমি এখন দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। আমি একটু সামান্য চিনি দেবো, একটু মিষ্টি ভাবটা। এমনি মাছটা খুব মিষ্টি মাছ, তাও একটু দিচ্ছি, আমাদের হ্যাবিট এটা। একটু চিনি, সামান্য চিনি দিয়ে দিলাম, একটু সামান্য, ব্যাস। তাই এবার আমি আস্তে আস্তে উল্টোই। খুব সাবধানে করতে, মাছগুলো ভেঙে যাবে না হলে। একটা দিক হয়ে গেছে। বেশি নাড়বো না, তাহলে ভেঙে যাচ্ছে।
আমি সামান্য একটু এই জলটা, বাটি ধোয়া জলটা মশলা ছিল একটু দিয়ে দিচ্ছি, হালকা, খুব কম, সামান্য। এবারে বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা। আমি এবার লাস্ট এটা আমার হয়ে গেল, এইভাবে আমার হয়ে গেল মাছটা। একটু ঢেকে দিলাম, 5 মিনিট ঢেকে দিচ্ছি, দেখবে তারপরে হয়ে যাবে। তো কি সুন্দর চটপট জলদি খাওয়ার, আমি যেমন করি সেইভাবে করে নিলাম। একটু অন্যরকম করে আগে তো সবজিটা দিয়ে দিলাম, এবার যাই হোক মানে একই সিস্টেমটা একই। হ্যাঁ, বন্ধুরা করে এভাবে দেখতে থাকো, আমি দেখাচ্ছি পরে। তবে এখানে খাওয়ার মানে খাওয়ার একটু দেখাতে আমি পারবো না খুব একটা, কারণ একটু প্রবলেম আছে, অসুবিধা আছে, সেই জন্য খাওয়াটা আমি দেখাতে পারবো না। তোমরা দেখে নিলে কীভাবে মাছটা করলাম, কী করলাম। তোমরা এইভাবে মাছটা করবে, দেখবে ভালো লাগবে, ঝোলও ভালো লাগবে হালকা পাতলা, প্লাস এই যে এইভাবে করলেও ভালো লাগবে। তাহলে এইভাবে তোমরা শিখে নিলে তো, ঠিক আছে, ভালো থেকো সবাই। আমি তাহলে লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো হয়ে গেছে মাছ, ঠিক আছে, দেখো মাছটা সুন্দর হয়ে গেছে না? ওকে, বাই।